একেবারে জুয়া খেলার মতো যেভাবে টাকা ছিটানো হয়েছে, এখানে যে আমি এভাবে পরাজিত হব আমি কখনো কল্পনাও করতে পারি। তবে আমি যদি বুঝতে পারতাম যে এই ইলেকশন একটা টাকার খেলার ইলেকশন হচ্ছে, এখানে আমাকে ফেল করানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হবে, সেই টাকার পরিমাণটা এত বেশি হবে যেটা সেটাকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব না, কিংবা সেই টাকার পরিপ্রেক্ষিতে আমারও তাদের দিকে টাকা ছুড়ে দেওয়ারও সেই ক্ষমতাটা আমার ছিল না। কারণ আমি সবসময় বরাবরের মতো বলে আসছিলাম যে আমি টাকা দিয়ে ইলেকশন করব না। আমি পলি একজন প্রকৃত শিল্পী টাকা দিয়ে কখনো ইলেকশন করে না। প্রকৃত শিল্পীরা তাদের ভালোবাসা দিয়ে এখানে জয়লাভ করতে চায়। যখন দেখলাম ইলেকশনের দিনও বলা হচ্ছে যে আমি যদি ইলেকশনে পাশ করি এবং পলির ব্যালট পেপারে পলির জায়গায় আমার সিল তোমরা দেখাতে পারো, তারপরেও তোমাদের 15,000 করে টাকা দিব, এরকম একটা কথা যখন আমার কানে আসে তখন আমি আশাহত হই এবং আস্তে আস্তে আমি আমার বিশ্বাস হারিয়ে ফেলি যে না, টাকার কাছে আমি আজকে হেরে গেলাম। 5টার পরে আমি বুঝে গেলাম যে আমি হয়তো বা উইন নাও করতে পারি। তবে আমার দৃঢ় বিশ্বাস ছিল যে ভোটারগুলি লাস্টলি ঢুকছে, জয় চৌধুরী যে ইয়াং জেনারেশন বলে, তারা যখন ঢুকেছে হই হই রই রই করতে করতে, তখন আমি আশার আলো দেখতে পাই যে না, এবার হয়তো আমি জিতে যেতে পারি এদের ভোটে। কিন্তু খুব গোপন সূত্রে জানলাম যখন ভোট গণনা হচ্ছিল, ওই ভোট গণনা থেকে আমাকে যখন কল করা হলো যে এই ভোটগুলিও তুমি, প্যানেল যে ভোটগুলি এগুলিও তোমার সাথে বেইমানি করা হয়েছে, তখন আমি বুঝে গেছি যে আজকে পলি হারে নাই, আজকে পলি হেরেছে টাকার কাছে। ভোটাররা যখন ভোট দিতে যায় তখনই কিন্তু বুঝতে পারে একটা ক্যান্ডিডেট তার পক্ষে ভোটটা পড়ছে কিনা। 3 দিন ধরে গিরিঙ্গি চলছে, আমার কানে আসছে। প্রথম দিন দেওয়া হয়েছে 1 প্যাকেট স্টারের বিরিয়ানি এবং কাউকে 1,000 টাকা, কাউকে 1,500 টাকা। এটা দিয়ে যখন ভোট কিনতে তারা চেয়েছে, ভোটাররা বলেছে এই বিরিয়ানি আর এই 1,000 টাকা, তারা আমার কাছে এসে বলেছে যে এই 1,000 টাকা 1,500 টাকা তো কনভেন্সে 400-500 চলে গেছে, আর বিরিয়ানি তো খেয়ে হজম হয়ে গেছে, তাহলে থাকে আর কয়তো? যারা 1,000 পাইছে তাদের কাছে থাকে 600, আর যারা 1,500 পেয়েছে তাদের কাছে থাকে 1100। সো এই টাকায় তো পলিয়াপাকে আমরা ফেল করাবো না। আমাদের কাছে পলিয়াপা অনেক বড়। তো ঠিক আছে, আমিও আশার আলো দেখতে পাইলাম যে বিরিয়ানি আর 1,000-1,500 টাকায় কাজ হবে না। আবার তাদেরকে আমি ভালোবাসা দিতে স্টার্ট করলাম যে তোমরা আমাকে ভোট দিও, আমিও তোমাদের জন্য করব। আর উপহার সামগ্রী হিসেবে আমারও একটি সুন্দর বাজেট ছিল, যে যারা আর কি যাদের যেটা দিয়ে পারি, যাদের যেটা করে পারি আমার সামর্থ্য অনুযায়ী। কারণ ইলেকশন আসলে সবাই একটু ডিমান্ড করে নতুন শাড়ি, নতুন কাপড়, এটা হয়, এটা একটা উপহার সামগ্রী আমরা দিতেই পারি। সেটা নির্বাচনে আমি দিতে চেয়েছি, কিংবা নির্বাচনের পরে তাদেরকে নিয়ে আমার একটা পার্টি থ্রো করার ইচ্ছা ছিল, তাদের জন্য আমার করার ইচ্ছা ছিল। নির্বাচনের আগেও তাদের চাহিদা, যতটুকু তাদের চাহিদা ছিল, তারা যদি বলতো সেটা একটা উপহার সামগ্রী হিসাবে দেওয়া যায়। কিন্তু একেবারে জুয়া খেলার মতো যেভাবে টাকা ছিটানো হয়েছে, এখানে যে আমি এভাবে পরাজিত হব আমি কখনো কল্পনাও করতে পারিনি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।